إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تیری قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا ہے آنکھوں کو بنا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আজকের এই পবিত্র জুমার দিনে সফর মাসের শেষ জুমায় সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক এনায়েত করলেন। মহান মনিবের শেখানো ভাষায় তার দেওয়া জবানে এক আওয়াজে
আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শাহেনশাহে রিসালাত ইমামুনা শাফিউনা হাবিবুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহিবে কাউসার সাহিবুল মিরাজ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। যে নবীকে পেয়ে আমরা ধন্য, যে নবীর উম্মত দাবি করতে পেরে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি, যে নবীর উসিলায় আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, জুমা পেয়েছি। আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়কে কিছু সময়ের উপর, কিছু দিনকে কিছু দিনের উপর, কোন স্থানকে অন্য কোন স্থানের উপর মর্যাদাবান করেছেন। সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন নবীজি ঘোষণা দিয়েছেন। আজকে সেই জুমার দিন, শুক্রবার। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে জুমার দিনের গুরুত্ব, ফজিলত, করণীয় আমল সম্পর্কে ইনশাআল্লাহ। আমরা এই বিষয় সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। এই আলোচনাগুলো এই জন্য বেশি বেশি করা দরকার, আমার এবং আপনার, আমাদের সকলেরই পরিবর্তনের জন্য এই আলোচনাগুলো অত্যন্ত জরুরি। কারণ আমরা ভুলে যাই, আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, যার কারণে এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা একটু স্মরণ করিয়ে দিই এবং নিজেদেরকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করি। গত জুমায় আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। সে ধারাবাহিকতায় আমরা আজকে জুমার নামাজের গুরুত্ব এবং জুমার দিনের ফজিলত গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই আলোচ্য বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, কোরআনের 114টি সূরার মধ্যে 62তম সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল জুমআহ। এই সূরাতুল জুমআহ থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আলোকে আমরা জানার চেষ্টা করব আজকের দিনের গুরুত্ব, ফজিলত কি, এবং কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে জানার বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মাসকে, কোন দিনকে, একটা দিন আরেকটা দিনের উপর, কোন মাসকে অন্য আরেকটি মাসের উপর মর্যাদাবান করেছেন। আল্লাহ তাআলা ফাদ্দালা জামানান আলা জামান, ফাদ্দালা মাকানান আলা মাকান। পৃথিবীর সব জায়গার উপরে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাকে সম্মানিত করেছেন, ঠিক কিনা? এই জন্য বলা হয়ে থাকে শরফুল মাকান বিল মাকিন ও শরফুল মাকিন বিল মাকান। কখনো কখনো জায়গার কারণে ব্যক্তির সম্মান বেড়ে যায়, আবার কোনো ব্যক্তির কারণে জায়গারও সম্মান বেড়ে যায়। মক্কা শরীফের লোকদের দাম বাড়ছে, কাবা আছে বিদায়, আর মদিনা শরীফের দাম বেড়েছে, নবীজি আছে বিদায়। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 12টা মাসের উপরে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সপ্তাহের দিন সমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনটাকে বেশি সম্মানিত এবং মর্যাদাবান করেছেন। সুতরাং 365 দিনের মধ্যে আবার একটা দিন আছে যে দিনটা আল্লাহর কাছে বেশি দামি, সেটা হলো ইয়াউমে আরাফা। হাজী সাহেবরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে, ওই দিনটার দাম 365 দিনের মধ্যে এই দিনটা বেশি আল্লাহর কাছে মূল্যবান। আর বছরের মধ্যে শ্রেষ্ঠতম রাত কোনটা? লাইলাতুল কদর, কদরের রাত। আর আমরা যে শুক্রবার জুমার নামাজের জন্য একত্রিত হই, এই দিনটাকে বলা হয় ইয়াউমুল জুমআহ, জুমার দিন, যে সম্পর্কে আল্লাহ একটা সূরা নাজিল করেছে। এই দিনটার দাম এত কেন বেশি?
এই দিনটার দাম এই জন্য বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিহি খালাকাল্লাহু আদম। এই জুমার দিন দামি হওয়ার পিছনে প্রথম কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমাদের সকলের আদি পিতা, আমাদের সকলের বাবা পিতা নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। এবং আমাদের সকলের মায়ের নাম কি? হযরতে হাওয়া আলাইহাস সালাম। নামটা একটু সুন্দর করে বলতে হবে। বাবা মায়ের নাম যদি আমরা সুন্দর করে না বলি তাহলে তো জিনিসটা বেমানান হয়। আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের বংশধর সন্তান। এখানে আমরা যারা আছি সবাই আমরা বাবা আদমের সন্তান। এই জন্য আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, কোনো দলাদলি নাই, কোনো মারামারি নাই, ঠিক কিনা? আমরা সবাই হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আর আল্লাহ তাআলা এই শুক্রবার জুমার দিন আমাদের বাবা আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আবার জান্নাত থেকে দুনিয়ায়ও পাঠিয়ে দেন। পাঠানোর দিনটাও ছিল ইয়াউমুল জুমা, জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ আদেশ করলেন জান্নাত থেকে দুনিয়ায় যাও। দুনিয়ায় আসার যে দিনটা ছিল সেটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। এই দিনটাতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া তাদের উভয়ের তওবাকে আল্লাহ কবুল করেছেন। তাকাব্বালাহু তাওবা আদম ফি ইয়াউমিল জুমআ। হযরত আদম আলাইহিস সালামের তাওবাটা কবুল হয়েছিল এই জুমার দিন। সুবহানাল্লাহ। তারা উভয়ে দোয়া করেছিল রব্বানা যালামনা। আমরা সকলে পারি না? সকলেই পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাবা আদম এবং হাওয়া, আমাদের মা, তারা উভয়ে এই দোয়া পড়েছেন। আল্লাহ তাআলা বাবা আদম এবং হাওয়া তাদের উভয়ের দোয়াকে কবুল করেছেন, তাওবা কবুল করেছেন যে দিনটিতে। সেই দিনটিও ছিল এই শুক্রবার জুমার দিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই দিনটা অন্যান্য দিনের চেয়ে উত্তম। এই দিনটিতে দোয়া করলে দোয়া কবুল করেন কে? তওবা করলে তওবাও কবুল হয়ে যায়, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই দিনটি আল্লাহ তাআলা আমাদের জন্য বড় নিয়ামত হিসেবে দান করেছেন। এই দিনটি এমন এক দিন যে দিনে আমাদের বাবা আদম আলাইহিস সালামের জান কবজ করা হয়। আল্লাহ তাআলা কারো হায়াত নির্ধারণ করেছেন 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, 100 বছর। কিন্তু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের হায়াত ছিল কত বছর জানেন? 1000 বছর। এই 1000 বছর তিনি যে বাঁচবেন এটা আল্লাহ তাআলা হযরত আদমকে আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কারো হায়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন নাই তুমি 60 বছর বাঁচবা, 80 বছর বাঁচবা, এই কথা আল্লাহ তাআলা কাউকে জানান না। কিন্তু বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে তার বংশধর যত সন্তান এই পৃথিবীতে আসবে, এই রূহের জগতের সব রূহগুলোকে বাবা আদমের সামনে হাজির করলেন। হযরত আদম আলাইহিস সালাম আমাদের সকলের আত্মা এবং রূহগুলোকে দেখলেন। তার মধ্যে একটা ফুটফুটে এক সন্তান যার নাম হলো দাউদ। এই দাউদের হায়াত লেখা আছে 40 বছর। কত বছর? 40 বছর। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমার এতগুলো সন্তান, এই কোটি কোটি সন্তানদের মধ্যে এই যে একটা ফুটফুটে সন্তান আমি দেখছি, এর হায়াত লেখা আছে 40 বছর। এটা তো অনেক কম হয়ে যায়, এর হায়াতটাকে আরেকটু বাড়ানো যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলেন, আদম, আমি আল্লাহ যার জন্য যে হায়াত নির্ধারণ করেছি এটা ফিক্সড হয়ে গেছে। এখানে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। কলমের কালি শুকিয়ে গেছে আর খাতাও শেষ, লেখারও জায়গা নাই, লিখবেন যেটা দিয়ে এটারও সুযোগ নেই। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিলেন, আদম তোমাকে 1000 বছর দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, আমার 1000 বছর হায়াতের প্রয়োজন নাই, আমার 1000 বছর হায়াত থেকে 60 বছর হায়াত আমার সন্তান দাউদকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাবা সন্তানের প্রতি কত দরদ। সন্তানের বয়স তাহলে বাড়লো কত? 40-এর সাথে 60 যুক্ত হলে হয় কত? 100 বছর। তাহলে হযরত আদম আলাইহিস সালামের 1000 থেকে 60 কমে গেলে হয় কত? 940। 940 বছর শেষ।
মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা হযরত আদমের কাছে এসে বললেন, আদম তোমার হায়াত শেষ, জান কবজ করতে আসছি। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে বলোটা কি? আমার হায়াত 940 বছর। কে বলছে? আমার তো হায়াত 1000 বছর। মৃত্যুর ফেরেশতা বললেন যে আদম আপনি তো আপনার এক সন্তানকে 60 বছর দিয়ে দিয়েছেন। হযরত আদম বললেন আমার ওটা মনে নাই, আমি ভুলে গেছি, আমি এটা মানি না। 940 বছর হায়াত হয়েছে, আরো 60 বছর বাকি আছে, ওইটাও আমি চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম ভুলে গেছেন, এই জন্য আমরাও ভুলে যাই। দুপুরে খাইও বলি খাই নাই, পকেটে টাকা নিয়েও নেই নাই, তুই দেশ নাই, কথা বলেন ঠিক কিনা? এই স্বভাব আমাদের মধ্যে আছে কি নাই? আমরা ভুলে যাই, কারণ ফানাসিয়া আদম ফানাসিয়া বানু, মানে আমাদের পিতা ভুলে গেছে, এই জন্য আমরাও ভুলে যাই। এই জন্য আল্লাহ নির্ধারণ করে দিলেন যাই করবা লিখে করো। কাউরে টাকা দিছো এটা সাক্ষী রাখো, এটা লিখে রাখো, যাতে করে অস্বীকার করার সুযোগ না থাকে। এই জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন তখন থেকেই যে একজন সাক্ষী দরকার, আবার লিখিত রাখা দরকার, ঠিক কিনা? এই জন্য যে কোনো কাজ করবেন লিখিত রাখবেন। লিখিত কোনো যদি স্বাক্ষর না থাকে, লিখিত বক্তব্য যদি না থাকে, আপনার মৌখিক কথার কোনো দাম নাই। এই দামটা কমাইছি আমরা না অন্যরা? আমরাই কমাইছি। আগে জবানের একটা দাম ছিল, এখন জবানের দাম নেই। আরে লেখাটাও, সাক্ষীটাকেও তো আবার মানুষ অস্বীকার করে, আবার ভুয়ো সাক্ষীও আছে কি নাই? আছে না? মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ধরে নিয়ে আসা হয়, মিথ্যা সাক্ষী না দিলে শেষ করে দেওয়া হবে, এইরকম মিথ্যা সাক্ষীর সয়লাব আমাদের সমাজে আছে কি নাই? প্রমাণ আছে না? ওটারও প্রমাণ আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম আদম আলাইহিস সালাম ভুলে গেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সব বিষয়গুলো লিখে রাখা, সাক্ষী রাখা, সাক্ষী থাকা, এটা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। আপনি যে কাজ করতে যাবেন, যে কাজ করবেন, ওটা আপনি লিখিত করবেন। আর দ্বিতীয় হলো দুইজন সাক্ষী রাখবেন, তাহলে হেরফের হওয়ার সুযোগ নাই। হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আল্লাহর কাছে যে বললেন যে আল্লাহ আপনি তো আমাকে জান কবজের জন্য পাঠাইছেন, কিন্তু আদম আলাইহিস সালাম সে তো এটা রাজি না। সে চায় তার দেওয়া 60 বছর সে পূর্ণ করবে, সে 1000 বছর বাঁচতে চায়। আল্লাহ বললেন মালাকুল মউত যাওয়ার দরকার নাই, আদমকে 1000 বছর বাঁচতে দাও। বলেন না সুবহানাল্লাহ। আদমের বয়স কত হলো তাহলে? 1000 বছর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে হায়াত দিয়েছেন। এই 1000 বছর পরেও হযরত আদম আলাইহিস সালাম মারা গেছেন তো নাকি আছেন? মারা গেলেন বাবা আদম। যেই দিবসটিতে বাবা আদম মারা গেলেন সেই দিবসটাও ছিল শুক্রবার, জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার, জুমার দিন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবেই অত্যন্ত দামি একটি দিন। এই পৃথিবী একটা সময় এমন আসবে ধ্বংস হবে। সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনুল কারিমে যা যা বলেছেন সবই সত্য বলেছেন। কোরআনুল কারিমে যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন সবই সত্য। এই সব বিধানগুলো কার জন্য? আমাদের জন্য। এই বিধানকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহ কোনো বিষয় বলেছেন সেটাকে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, কেউ যদি অস্বীকার করার চেষ্টা করে, সে মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহর কোনো বিধান, দিনের কোনো বিষয়ে কেউ যদি কটাক্ষ করে, অস্বীকার করে, অবিশ্বাস করে, মুসলমান দাবি করার হক তার নাই, ঠিক কিনা? সেজন্য বলবো, কোন মুসলমান কোরআনের কোনো বিধান, কোরআনের কোনো আইন, ইসলামী শরিয়া, ইসলামের বিধান, ইসলামের কোনো হুকুম, কোরআনের কোনো বিষয়, কোনো শব্দ, কোনো আইন অমান্য করার কোনো সুযোগ কারণ নাই, ঠিক কিনা? আমি যদি মুসলমান দাবি করি তাহলে আমাকে অবশ্যই কোরআনের যে আইনগুলো আছে, বিধানগুলো আছে, যে শরিয়া আছে, সেটাকে আমাকে মানতে হবে, আমার ভালো লাগুক আর না লাগুক। আমি যদি নিজকে মুসলমান দাবি করি, আর যদি বলি যে না আমি মুসলমান না, আমি নাস্তিক, সেটা আলাদা বিষয়, সেটা তার বিষয়, সে বুঝবে। কিন্তু সে মুসলমান দাবি করবে, কিন্তু কোরআনের আইন সে মানবে না, শরিয়া আইন মানবে না, ইসলামের কোনো বিধানকে সে মানবে না, সে মুসলমান দাবি করার রাইট, অধিকার তার নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে বিধানগুলো বলেছেন, যেই দিক নির্দেশনাগুলো দিয়েছেন, এগুলো সত্য। আল্লাহ বলছেন পৃথিবী একটা সময় আসবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবীর এমন একটা সময় আসবে যখন এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সাগর উপসাগর খাল বিল
পাহাড় পর্বত একেবারে সব একাকার হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত যে দিনটিতে হবে সেই দিনটিও হবে শুক্রবার, জুমার দিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই জুমার দিনটাকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন, এবং এই জুমার বিশেষ দিনটা আল্লাহ চেয়েছিলেন ইহুদিদেরকে দিবেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন এই বিশেষ দিনটা, জুমার দিনটা ইহুদি জাতিকে দিবেন, কিন্তু ইহুদি জাতি তারা নিজেরা ইখতিলাফ করেছে, তারা মতানৈক্য করেছে, মারামারি করেছে, রক্তপাত করেছে, ঝগড়া করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত আর তাদেরকে দেন নাই। শুক্রবার চেয়েছিলেন আল্লাহ যে ইহুদিদেরকে দিবেন, কিন্তু শুক্রবারটা আল্লাহ ইহুদিদেরকে দেন না, ইহুদিদেরকে আল্লাহ দিয়েছেন শনিবার। আল্লাহ চেয়েছিলেন খ্রিস্টানদেরকে শুক্রবার দিনটা দিবেন, ফাখতালাফু, কিন্তু এই খ্রিস্টানরাও তারা মতানৈক্য করেছে, ঝগড়া বিবাদ করেছে। আল্লাহ যে আইনগুলো দিয়েছেন, বিধানগুলো দিয়েছেন, যেটা তাদের ভালো লাগছে সেটা রাখছে, আর যেগুলো ভালো লাগে না এগুলো কি করছে, বাদ দিয়ে দিছে। এই জন্য আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও শুক্রবার জুমার দিন দেন নাই, তাদেরকে দিয়েছেন কোন দিন? রবিবার। খ্রিস্টানদেরকে আল্লাহ দিলেন রবিবার। আর জুমার দিনটা আল্লাহ তাআলা বিশেষ উম্মতকে দান করলেন, যে উম্মতদেরকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, উম্মতে মুহাম্মদী, ঠিক কিনা? এই বিশেষ দিনটি আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে দিয়েছেন। জুমার দিনটা মুসলমানদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। এই জন্য আমরা শুক্রবার জুমার দিন সবাই একসাথে হই। এই দিনটা আসলে পরে আমাদের মনে একটা আনন্দ জাগে। অন্যান্য দিনের চেয়ে আমাদের এই দিনটা কেন জানি একটা আনন্দের কারণ হয়ে যায়। ঈদের দিন যেরকম একটা আনন্দ ফিল হয়, শুক্রবার জুমা আসলে পরেও আমাদের মনের ভিতরে একটা আনন্দ আসে, ঠিক কিনা? এই যে জুমায় যখন আমরা আসছি, আমাদের মনের যে অবস্থাটা ছিল, আমরা জুমা পরে যখন বের হয়ে যাব, মনে হবে যে আত্মার যে একটা খোরাক, মনের যে একটা প্রশান্তি, এটা নিয়ে আমরা ঘরে ফিরে যাচ্ছি, মসজিদ থেকে বের হচ্ছে, ঠিক কিনা? এটাই হলো ইমানের লক্ষণ, এটাই হলো মুসলমানের লক্ষণ। আপনি জুমায় আসছেন, আপনার ভালো লাগছে। আর যদি এরকম হয় জুমায় আসছেন, শুধু খালি ঘড়ির দিকে তাকাচ্ছেন, বাজে কয়টা, বাজে কয়টা, বাজে কয়টা, জামু কখন, জামু কখন, জামু কখন, আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে, আছে কি নাই? আপনার মনের মধ্যে সমস্যা আছে। আপনি তওবা করেন, আপনি সংশোধিত হন। কারণ এই জুমার দিনটা আল্লাহ তাআলা তো আমাদের জন্য এই ইবাদতের জন্যই তো দিয়েছেন, ঠিক কিনা? শুক্রবার দিন আসবো মসজিদে খুব শান্ত শিষ্ট ভাবে, তাড়াহুড়া না করে। এই বিশেষ দিনটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই শুক্রবার জুমার দিন যদিও সরকারি ছুটি, এটা এই দিন আগে ছিল না, ছিল নাকি? 1984 সালে প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ, তার আমলে এই শুক্রবার জুমার দিন সরকারি ছুটির ঘোষণা হয়েছে। এরশাদ সাহেবের ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। আমরা জুমায় কারো মন্দ দিক আলোচনা করতে যাব না, ভালো দিকটাই বলবো, ঠিক কিনা? যার যে ভালো দিকগুলো আছে তা সেটা তো আলোচনা করা যায় কিনা? যায়। সুতরাং তিনি যে কাজটা করেছেন, অন্যান্য তার বদনাম থাকতে পারে, কিন্তু এই যে সরকারি ছুটির দিন শুক্রবার, এই ঘোষণা করার মাধ্যমে তিনি কাজটা ভালো করছেন না খারাপ করছেন? আপনারাই কিন্তু বলতেছেন, ঠিক কিনা? তাহলে ভালো যেটা করছে এর জন্য আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করুন। আর একটা মজার ব্যাপার হলো, এই শুক্রবার জুমার দিন ঘোষণার জন্য যিনি আবেদন করেছিলেন, যিনি অনুরোধ করেছিলেন, তিনি ছিলেন শারসিনার মরহুম পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই। আলহামদুলিল্লাহ বলেন। মরহুম পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তিনি এরশাদ সাহেবকে প্রস্তাব করলেন, এরশাদ সাহেব, প্রেসিডেন্ট তো আপনি হয়েছেন, আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। আপনার মতো বহু প্রেসিডেন্ট শাসন ক্ষমতায় আসছে গেছে, আপনিও এক সময় চলে যাবেন। আপনি যদি সরকারি ছুটির দিনটা শুক্রবার করেন, তাহলে আপনার সরকারি বহু কর্মচারী কর্মকর্তারা নির্বিঘ্নে জুমার নামাজটা আদায় করতে পারবে, ঠিক কিনা? আপনি সরকারি ছুটির দিন শুক্রবার এটা যদি ঘোষণা দেন, আপনি বাঙালি মুসলিম জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তখন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ তিনি তখন পীর সাহেব হুজুরকে বললেন যে, হুজুর, আমি এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার সরকারি ছুটি হয়েছে। এটা আমাদের মুসলমানদের ইমানের দাবি, ঠিক কিনা? কারণ মুসলমান কর্মচারীরা তারা শুক্রবার দিন, জুমার দিন নির্বিঘ্নে নামাজ আদায় করবে, জুমা আদায় করবে, কোনো বাধা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। এটি আমাদের ইমানের দাবি এবং আল্লাহ সেটা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা তার জন্য দোয়া করবো। এই কাজটা যিনি করছেন, যার উসিলায় হয়েছে বা যাদের উসিলায় হয়েছে,
আল্লাহ তাদেরকে উত্তম জাযা খায়ের দান করুন, বলে আমিন। সহিহ বুখারীর বর্ণনার মধ্যে আসছে, এই শুক্রবার জুমার দিনের যে ফজিলত, তা হলো ফজরের নামাজের পর থেকে পৃথিবীতে যতগুলো জুমার মসজিদ আছে, প্রতিটা জুমার মসজিদের যে গেট গুলো আছে, প্রত্যেকটা গেটের সামনে আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতি রেজিস্ট্রি খাতা নিয়ে দাঁড়িয়ে থাকেন আর নাম লিখতে রাখেন যে কারা মসজিদে প্রবেশ করে। আল্লাহু আকবার। সকাল থেকে ফেরেশতারা অপেক্ষা করতে থাকে আজকের এই জুমার দিন জুমার নামাজ আদের জন্য কারা কারা জুমার নামাজের জন্য মসজিদে আসলো, তাদের নামগুলো জান্নাতি রেজিস্ট্রি খাতায় উঠানো হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার নামাজ আদায়ের নিয়তে সর্বপ্রথম জুমার মসজিদে যে ব্যক্তিটা প্রবেশ করে, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ব্যক্তির আমল নামায় একটি উট কুরবানির সওয়াব উঠায় দেয়। দ্বিতীয় স্তরে, দ্বিতীয় পর্যায়ে জুমার নামাজ আদায়ের জন্য উদ্দেশ্যে যখন কেউ মসজিদে গেট দিয়ে প্রবেশ করে, সেই ফেরেশতারা ওই লোকটার জন্য একটি গরু জবাহের কুরবানির সওয়াব আমল নামায় লেখে। তারপরে যে পর্যায়ে যে আসে, তার আমল নামায় কাফসান, একটা ছাগল, ভেড়া বা বকরি, আপনি তৃতীয় স্তরে তৃতীয় পর্যায়ে মসজিদে আসছেন, আপনার আমল নামায় একটা ছাগল বা ভেড়া দুম্বা জবাই করলে, কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেন। তারপর চতুর্থ পর্যায়ে যে লোক ঢোকে, সেই লোকটার আমল নামায় নবীজি বলেন দাজা মুরগি জবাই করলে যেই সওয়াব হয়, সেই সওয়াবটা বান্দার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। পঞ্চম পর্যায়ে যে লোকটা মসজিদে প্রবেশ করে, তার আমল নামায় সওয়াবের কথা নবীজি বলেছেন বাইদা, ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব। ডিম রে আমরা কেউ আন্ডা কই, কেউ বয়জা কই, কেউ আবার কি কই, এটার আরো বিভিন্ন নাম আছে না? এইরকম নাম যে বলি, এটাকে আরবিতে বলা হয় বাইদা। এই বাইদা, এটা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব। পঞ্চম স্তরে, পঞ্চম পর্যায়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, তার আমল নামে আল্লাহ তাআলা সেই সওয়াবটা দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে করে যত পরে আপনি আসবেন, আপনার নামটা তত পরে উঠানো হবে। জুমার যে আরবি দুইটা খুতবা দেওয়া হয়, যেটা কিছুক্ষণ পরে আমরা দুইটা খুতবা দিব আরবিতে, এই খুতবা দেওয়ার আগ পর্যন্ত যারা মসজিদে প্রবেশ করবে, তাদের প্রত্যেকের নামগুলো ফেরেশতারা জান্নাতি রেজিস্ট্রি খাতায় উঠাতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মসজিদে আসছি, যেহেতু আরবি দুইটা খুতবা এখনো শুরু হয় নাই, কিছুক্ষণ পরে শুরু হবে, তার আগ পর্যন্ত আমরা যারা মসজিদে আসব, সবার নামগুলো বাবার নাম সহ জান্নাতি রেজিস্ট্রি খাতায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য একবার আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইয়ের আমার, জুমার দিন এটা বিশেষ একদিন, আমরা চেষ্টা করবো এটাকে গুরুত্ব দেওয়ার। এই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার নামাজের আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, জুমার নামাজ আদায়ের জন্য দ্রুতগামী হয়ে দ্রুততার সাথে আল্লাহর ঘরে হাজির হয়ে যাও। এই আদেশটা কার? আল্লাহর। আরেকটু জোরে বলেন আল্লাহর। আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর হুকুম পালনের জন্য দ্রুত গতিতে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাও, আল্লাহ আদেশ করলেন। এই জন্য অনেকে আছি আমরা দৌড়ে দৌড়ে মসজিদে আসি কিনা? এমনও দৌড় দেয় পিছন দিক দিয়া, জোরে দৌড় দিছি, নামাজ শুরু হয়ে যাচ্ছে, আরো যদি টাইলসের মসজিদ থাকে তো কথাই নাই, দৌড় দিতে দেরি, পড়তে দেরি নাই, ধপাস, লুঙ্গি একদিকে, উনি আরেকদিকে, হাত পাও আরেকদিকে, আছে কি নাই? মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, এরকম নজিরও আছে কি নাই? তো দৌড় দেওয়া যাবে? তা আল্লাহ বলছেন দৌড়ে মসজিদে আসো। এর অর্থ এটা না যে আপনি দৌড়ে দৌড়ে আসবেন। এই জন্য কিছু মানুষ দৌড় দিয়ে মসজিদে নামাজে যুক্ত হয়। আপনি এত দৌড়াদৌড়ি দরকার না, আপনি আস্তে ধীরে আসেন,
সালাম ফিরানোর আগেও যদি আপনি ইমামের সাথে যুক্ত হতে পারেন, পুরা জামাতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আপনি চিন্তা করেন, ইমাম সাহেব রুকুতে যাচ্ছে, সূরা ইখলাস তেলাওয়াত করছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আপনি তো বুঝে ফেলছেন এখনই তো ইমাম সাহেব রুকুতে যাবে, ওযু অর্ধেক হইছে, হাত ধুইছে, এখনো পাও ধোয় নাই, ওটা বাদ দিয়েই দিছে দৌড়, আগে নামাজটা ধরি, কারণ ফজিলত আছে কি নাই, ফজিলত পাইতে যাইয়া অর্ধেক ওযু কইরা মসজিদে নামাজে দৌড়ায়, এরকম আহাম্মক আছে কি নাই? নামাজের জন্য আপনি আসবেন, ওযুটা সুন্দরভাবে করেন, তাড়াহুড়ার কিছু নেই, দৌড়ানোর কিছু নেই, আপনি আস্তে ধীরে আসবেন। ইমাম সালাম ফিরানোর আগ পর্যন্ত সওয়াব আছে, ইমাম আসসালামু আলাইকুম বলার আগ পর্যন্ত আপনি যদি কোনোভাবে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজে যুক্ত হতে পারেন, ইমামের সাথে শুধু খালি বসতে পারেন, এই জামাতের পুরা সওয়াব আপনি আপনার আমলনামায় পেয়ে যাবেন। আসতে হবে মসজিদে, আল্লাহ যেটা ফাসআউ ইলা যিকরিল্লাহ দ্রুততার সাথে বললেন, এর উদ্দেশ্য হলো গুরুত্বের সাথে মসজিদে জুমার নামাজের জন্য তোমরা হাজির হয়ে যাও। ওয়াদারুল বাই, বেচা কেনা বন্ধ করে দাও। এই জন্য জুমার দিন যখন আজান হয়, এই আজানের পর বেচা কিনা, কেনা বেচা, বেচা করা কেনা অথবা বেচা কেনা, এটা পুরোটাই নিষিদ্ধ। কার পক্ষ থেকে? কারণ আল্লাহ বলছেন ওয়াদারুল বাই, বেচা কিনা বন্ধ করো। আর আপনি যদি চালু করেন, এতে বরকত হবে নাকি বরকত যাবে? কারণ কি? কারণ আল্লাহর হুকুমকে আপনি অমান্য করলেন। যে কোনো ক্ষেত্রে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলোকে আপনি যদি বিধানগুলি দেখান, আপনি কখনো প্লাসে যেতে পারবেন না মিয়া। আপনি হয়তো দেখবেন আপনি 10 পা সামনে অগ্রসর হয়েছেন, আল্লাহ আপনাকে 20 পাও পিছাইয়ে দিবে, ঠিক কিনা? সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেটা সমাজ পরিচালনার ক্ষেত্রেও হতে পারে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রেও হতে পারে। শুধু যে মসজিদের ক্ষেত্রেই যেই বিধান তা নয়, আল্লাহ কোরআনের মধ্যে যে বিধানগুলো দিয়েছেন, যা যা বলেছেন, এই বিধানগুলো যদি আমরা পালন করি তাহলেই বরকত আছে, আর যদি পালন না করি তাহলে অশুভ সংকেত, শান্তি তো পাবোই না, বরকত তো পাবোই না, বরঞ্চ আরো ক্ষতি আর লাঞ্ছন অপমাননা তার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? আপনি যদি ভালো কিছু করতে চান, তাহলে আল্লাহর আদেশ পালনের মধ্য দিয়ে আগান, আপনি আল্লাহর হুকুমের মধ্য দিয়ে আগান। আল্লাহ যেটা বলছেন ওটা পালন করেন। শুক্রবার দিন আজান হয়ে গেছে, তারপর আর বেচা কেনার দরকার কি? ব্যবসার দরকার কি? সব বন্ধ করে দেন। কেনা বেচা, শুধু কেনা বেচা না, সব কাজ। আপনি যেই কাজই করতে যাবেন, আপনি মনে করছেন 5 পা সামনে অগ্রসর হয়েছেন, কিন্তু না না, আল্লাহ আপনাকে 10 পাও পিছাই দিতে পারেন। আপনি পড়াশোনা করছেন, জুমার আজান হয়ে গেছে, এই পড়াশোনা যা করছেন তার চেয়ে দ্বিগুণ আপনার ক্ষতি হতে পারে। আপনি এটা বন্ধ করেন। জুমার আজান হয়ে গেছে, এখন আর কোনো কাজ করা যাবে না, কোনো ব্যবসা চলবে না, কোনো প্রতিষ্ঠান চলবে না, কোনো কল কারখানা চলবে না, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর গোলামের জন্য মসজিদে হাজির হতে হবে, ঠিক কিনা? অথচ দেখেন সবই চলছে, ব্যবসা প্রতিষ্ঠানও চলছে, শিক্ষা প্রতিষ্ঠানও চলছে, কল কারখানাও চলছে, আর ভাবছি অনেক লাভবান হচ্ছি, অনেক ইনভেস্ট হচ্ছে, কিন্তু তলে তলে যে ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, আপনি নিজেও টের পাচ্ছেন না। আল্লাহ বলছেন ওয়াদারুল বাই, ব্যবসা বাণিজ্য কেনা বেচা বন্ধ করে দাও, সব কাজ বন্ধ করো, আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে আসো। তুমি যদি মসজিদে একাধারে 3 জুমা না আসো, তোমার জন্য অশুভ সংকেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাসা জুমাতিন তাহাওয়ানুহা তাবা আল্লাহু আলা কলবি। নবীজি বলেন, যারা 3 জুমা ধারাবাহিকভাবে বাদ দিবে, 3 জুমা আপনি পড়তে পারলেন না, 3টা জুমা আপনি বাদ দিয়ে ফেললেন, আপনার জন্য 2টি অশুভ সংকেত। একটি হচ্ছে কুতিবা ফি জুমলাতিল মুনাফিকিন, নবীজি বলেন তার নামগুলো মুনাফিকদের খাতার মধ্যে লিখে দেওয়া হয়। দ্বিতীয় হলো তাদের অন্তরগুলোকে আল্লাহ মোহর মেরে দেন। যারা 3টা জুমা একাধারে মিস করবে, জুমার নামাজ আদায় করবে না, তাদের জন্য 2টা অশুভ সংকেত। একটা হলো তাদের নামগুলো মুনাফিকের খাতায় লেখা হয়ে যাবে, দ্বিতীয়ত হলো তাদের অন্তরগুলোর উপর আল্লাহ মোহর মেরে দিবেন। মোহর মারার পরে আপনার দেখবেন যে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, শরিয়া আইন ভালো লাগে না, দিন ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, ঠিক কিনা বলুন? এর পিছনে কারণ
কারণ হলো ওইটাই যে মসজিদে আসেন না। মিয়া আপনি জুমা পড়েন না, যাদের কথাবার্তার এলোমেলো দেখবেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে জুমা পড়ে না। রসুল বলেছেন, রসুল যেটা বলেছেন সত্য বলেছেন কিনা আপনারা সবাই মানেন তো নাকি মানেন না? কোনো কৈফিয়ত আছে, কোনো বলার কোনো সুযোগ আছে, অপশন আছে যে কেন নবীজি বললেন? নবীজি যেটা বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে বলেছেন, আল্লাহ বলতে বলেছেন, এই জন্য নবী বলেছেন। আর নবী বলেছেন বিধায় আমরা মসজিদের মিম্বর থেকে কথাগুলো বলি যাতে মানুষজন সংশোধিত হয়, ঠিক কিনা? 3টা জুমা বাদ দেয়া যাবে না। আপনি যদি দেন তাহলে আপনার অন্তরের উপর মোহর পড়ে যাবে, আপনার কোনো কিছুই ভালো লাগবে না দিনের। আপনার কোরআন পড়তে ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না। এক কথায় আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যে কাজগুলো আছে সেটা ভালো লাগবে না। আপনি মসজিদমুখী হন, জুমা পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার নামটাকে মুনাফিকের খাতা থেকে উঠাই নিবেন। আর আপনি যদি মুনাফিকের খাতায় নাম থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হন, আপনার অবস্থান জাহান্নামে, ঠিক কিনা? শুধু নরমাল কোন স্বাভাবিক জাহান্নাম না, জাহান্নামের একেবারে সবচেয়ে তলদেশ যেটা, ওইটা আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো জুমা মিস করছেন, আমের বিছানায় শুয়ে আছেন, ব্যবসায় ব্যস্ত আছেন, আপনি লিখে নেন আপনি ভালো নাই, আপনার মধ্যে অসুবিধা আছে, আপনি সুস্থ না, আপনি অসুস্থ। আপনি যদি ভালো হতে চান, সুস্থ হতে চান, আল্লাহ ওয়ালা হতে চান, জুমার নামাজের আজান হওয়ার পর আপনার কোনো কাজ করা ঠিক হবে না, ঠিক হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান হয়েছে, দ্রুততার সাথে আল্লাহর মসজিদে হাজির হও। ওয়াদারুল বাই, বেচাকেনা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং মঙ্গলজনক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটার মধ্যে যে কত কল্যাণ আছে আর বরকত আছে এটা যদি তোমরা জানতে আর বুঝতে, তাহলে তোমরা মসজিদে আসতে দেরি করতে না, বেচা কিনা করতে না, সব বন্ধ করে আল্লাহর ঘরে হাজির হয়ে যেতে। আল্লাহু আকবার। এটা যদি আমরা জানতাম আর বুঝতাম তাহলে আমাদের অবস্থাটা এরকম হতো না। আমরা আসি একেবারে জুমার নামাজের শেষ পর্যায়ে, এটা উচিত নয়। যখন আজান হবে আমরা দ্রুততার সাথে মসজিদে আসব, মসজিদে হাজির হব। কারণ একটা সপ্তাহের গুরুত্বপূর্ণ যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো জুমার আলোচনায় খতিব আলোচনা করে থাকেন। আপনাকে ইশারার মাধ্যমে বিভিন্ন বিষয় আপনাকে বোঝানো হয়ে থাকে যাতে আপনি সংশোধন হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একবার জুমার মসজিদে খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরামও বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন করতেন, অনেক আবেদন করতেন, অনেক বিষয় নিবেদন করতেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সে আলোকে জুমার খুতবাগুলো সাজাতেন এবং দোয়া করতেন। বলেন না সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বেশ কিছুদিন হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল, কোনো বৃষ্টি নাই, সব ফসলাদি ধ্বংস হয়ে যাচ্ছে, সব ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, মদিনার কোথাও বৃষ্টি হচ্ছে না। কয়েক মাস যাবত আমরা বৃষ্টির আশা করছি, আল্লাহ তাআলা তো বৃষ্টি দিচ্ছেন না, বৃষ্টি হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দোয়া করতেন, আপনি যদি একটু দোয়া করতেন আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। সাহাবীর দোয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি, বৃষ্টি হতে দেরি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েছেন, আরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বৃষ্টি তো বৃষ্টি শুরু হয়েছে জুমার নামাজের পর পর, পুরা এক সপ্তাহ বৃষ্টি, পরের শুক্রবারও বৃষ্টি, বৃষ্টি তো হচ্ছেই। এবার সে সাহাবী নবীর খুতবা শুরু হতে দেরি, তিনি দাঁড়াতে দেরি নাই, পিছন দিক থেকে তিনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত জুমায় তো আপনার কাছে বলেছিলাম বৃষ্টির জন্য, এবার আপনার কাছে দোয়া করি, দোয়া চাই, আপনি একটু দোয়া করেন, বৃষ্টি তো থামতেছে না। ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি যেভাবে শুরু হয়েছে মদিনার অলিগলি সব তলায় যাচ্ছে, বৃষ্টিতে খালি বৃষ্টি, ঘর বাড়ি তো পানি উঠে যাচ্ছে, বৃষ্টির পানি তো অনেক বেশি হয়ে গেছে। রাসূল এবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। নবীজি খুতবা চলাকালীন অবস্থায় দোয়া করলেন আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে দেরি, বৃষ্টি দূরে সরে যেতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া মা আলাইনা
নবীজি দোয়া করার পর সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে দেখলেন, মসজিদের পরেই উপরের দিকে তাকায় দেখলেন মদিনার আশেপাশে কোনো বৃষ্টি নাই, সবুজ আকাশ দেখা যায়। আল্লাহু আকবার। আকাশ দেখা যায়, আর মেঘগুলো বৃষ্টিগুলো মদিনা থেকে দূরে সরে গেছে। নবীজি দোয়া করছেন যে আল্লাহ, আমাদের এখন আর মদিনায় বৃষ্টির প্রয়োজন নাই, যেখানে প্রয়োজন আপনি ডানে দেন, বামে দেন, সামনে দেন, পিছনে দেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মসজিদ থেকে বের হয়ে লক্ষ্য করলাম যে এখন বৃষ্টি চারদিকে হচ্ছে, কিন্তু মদিনা শহরের উপরে বৃষ্টি হচ্ছে না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সমসাময়িক বিষয়গুলো নিয়ে দোয়া করছেন। আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া কবুল হয়, কি হয় কিনা? তো শুক্রবার দোয়া কবুলের দিন, আমরা এই দিন জড়ো হই, আল্লাহর কাছে আমাদের যত আবেদন আর নিবেদন আছে এই দিনটিতে আমরা করব। এটা এরকম না যে আসলাম মসজিদে আবার চলে গেলাম, না। আপনার যত প্রয়োজন আছে, আপনার যত চাহিদা আছে, যত চাওয়া পাওয়া আছে, আপনি আল্লাহর কাছে বলতে থাকেন, চাইতে থাকেন। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। আপনি যদি পুরা পৃথিবীটাও চান আল্লাহ তাও দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কেউ যদি বলে আমার পরকাল দরকার নাই, আল্লাহ যা দেওয়ার দুনিয়ায় দিয়ে দাও, আল্লাহ বলেন আমি তোরে দুনিয়ায় সব দিয়ে দিব, কিন্তু পরকালে কিছুই হবে না। সব আবার দুনিয়ায় চাওয়া যাবে না, দুনিয়ায় চাইতে হবে। যে চাওয়ার নমুনা আল্লাহ তাআলা কোরআনে শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার জন্য, আমার জন্য, দুনিয়াতে আমার জন্য যা যা কল্যাণকর সব আপনি আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালের জন্য যা কল্যাণকর আপনি তাও আমাদেরকে দান করেন। আর যদি আপনি বেশি চান যে আল্লাহ 10 তলা বাড়ি লাগবো, আল্লাহ দিবেন, কিন্তু পরকাল আর কিছুই থাকবে না, এরকম করে চাওয়া যাবে না। আল্লাহর কাছে বলতে, আল্লাহ আপনি যদি ভালো মনে করেন তাহলে এটা দেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, তবে আপনি যদি এটা ভালো মনে করেন তাহলে এটা আমাকে দেন, আর যদি ভালো মনে না করেন আমাকে দিয়েন না। আপনি নেতা হতে চান, আপনি আল্লাহর কাছে বলেন, আর বলেন এভাবে, আল্লাহ আমার দ্বারা যদি জনগণের কোনো খেদমত আপনি মনে করেন, আমার দ্বারা দেশের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, এরকম যদি আপনি চান মনে করেন, তাহলে আপনি আমাকে নেতা বানায় দেন, এমপি বানায় দেন। আপনি দোয়া করতে দেরি, আল্লাহে আল্লাহর কসম আপনার এই দোয়া কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার। আপনি যদি সত্যি কল্যাণকর হন, আপনি যদি আসলেই ভালো হন, আপনি দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। মানুষের কাছে এত চাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই। আপনি চেষ্টার পর যেটা হয় নাই ভাববেন ওইটাই আপনার জন্য কল্যাণকর, ঠিক কিনা? আপনি চেষ্টা করবেন, আপনি আল্লাহর কাছে আগে চাইবেন। এই জন্য নবীজি বলেছেন, বান্দার যখন যা প্রয়োজন হবে সে আল্লাহর কাছে আগে চাইবে। এমনকি তার জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, কোন মানুষের কাছে চাওয়ার আগে সে চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমার জুতার স্যান্ডেলের ফিতাটা তো ছিঁড়ে গেছে, আপনি এর ব্যবস্থা করে দেন, তারপর আপনি মুসির কাছে যান, ঠিক কিনা? এটাই হবে মুমিনের কাজ। আপনি দোয়া করবেন। এই যে শুক্রবার জুমার আমরা আসছি, এটা দোয়ার একটা মাহফিল। বলতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। আপনি ঋণগ্রস্ত, আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে কোনো খাজানার কমতি নাই, সম্পদের কমতি না। আপনার কি লাগবে মিয়া? আপনি আল্লাহর কাছে বলেন, আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আপনার যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলেন। আমরা তো মসজিদে আইসা কিছু চাইতে জানি না, আল্লাহর কাছে বলিও না, চাইও না, একটু শরম লাগে নাকি? শরম লাগে, লজ্জা লাগে। তো যে আপনারা তো চান না, চাইতে পারেনও না, চানও না, চাইতে চান না, বলেন মনে করেন যে অনেক হয়ে গেছে আর লাগবে না। ও ভাই, চাওয়া পাওয়ার তো অনেক কিছু আছে। আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি আমাকে খাতেমা বিল খায়রের সাথে কবুল করেন, আমার শেষ সময়টা যেন আমার জবান থেকে কালিমা আসে। দোয়া করেন, কবুল করবেন কে? আর আমরা মসজিদে আইসা চিন্তা করি, জোতাটা দেখতে থাকি যে লইয়া কখন দৌড় দিব, মানে যাবো কখন। নামাজ শেষ হইতে দেরি, যাইতে দেরি নাই। ইমাম সাহেব যদি একটু বড় সূরা তেলাওয়াত শুরু করে দেয়, পিছন থেকে গাইলানো আছে কি নাই, পিছন থেকে মনে মনে ভাবে হুজুরের তো আর কাম নাই, তার সেরা হুজুর, এত বড় সূরা দরকার আছে, এত বড় সূরা পড়বে, কাজ নাই কাম নাই হুজুরের, বড় বড় সূরাগুলো শুরু করে, আর আমার মিটিং মিছিল এই সেই বিভিন্ন কাজ কাম সব রয়ে যায়, হুজুরেরও গাইলায় আছে কি নাই। আবার ইমাম সাহেব যদি সালাম ফিরাইতে একটু দেরি করে, সে নিজে আত্তাহিয়াতু পইরা সাথে সাথে আবার কাশি শুরু করে দেয়, মানে ইমামকে সতর্ক করে। কত বড় গাদ্দার, চিন্তা করতে পারেন? বিয়া তোমার আত্তাহিয়াতু শেষ হয়েছে, দরুদ শরীফ শেষ হয়েছে, তাতে কি হয়েছে? বসে থাকো। ইমাম দোয়া পড়ছে, তারপর সালাম ফিরাবে। ইমামকে সতর্ক করা, তোমার তো নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা?
প্রিয় ভাইয়ের আমার, এটা করা যাবে না। আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, এই সতর্ক করার ক্ষমতা, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই, ঠিক কিনা? আপনি আসছেন মসজিদ, আল্লাহর গোলাম, চুপচাপ বসে থাকবেন, দোয়া করবেন, জিকির আজগারের মধ্যে থাকবেন। আপনার আচরণে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, আপনার তকদির যেটা আছে ওটা উল্টো হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহর ঘরের সাথে আমরা বেয়াদবি করব না। আমাদের আচরণ, আমাদের কথাবার্তা এরকম যেন না হয় যে কথা এবং কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। যদি হয়, পুরো আমলটা বরবাদ হয়ে যেতে পারে। রসুলের শানে আল্লাহ আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাহাবীদেরকে আল্লাহ সতর্ক করলেন, সাহাবীরা নবীর সামনে আসো, কথাবার্তা জোরে কইও না। জোরে যদি শব্দ করে নবীর সামনে কথা বলো, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীর শানে আয়াত নাজিল করেছেন, তার মানে হলো মসজিদে বেয়াদবি করা যাবে না, আচরণ খারাপ করা যাবে না। হ্যাঁ, আপনার কথা থাকতে পারে, আমার ব্যাপারে আপনার কোনো জানার ইচ্ছা থাকতে পারে, কমিটির ব্যাপারে কোনো জানার ইচ্ছা থাকতে পারে, মুসল্লিদের ব্যাপারে আপনার কোনো অভিযোগ থাকতে পারে। আপনার যদি কথা থাকে, আপনি শালীনভাবে সুন্দরভাবে মসজিদে আসবেন, অভিযোগ লিখবেন, এই অভিযোগ, এটা হইলো কেন, সেটা হইলো কেন, টাইম এরকম এদিক সেদিক হইলো কেন, নামাজের টাইম বেশি লাগলো কেন, সুন্দরভাবে বলবেন, যাতে করে বেয়াদবি না হয়ে যায়, আমাদের কোনো কথার দ্বারা যেন আমাদের আমলগুলো বরবাদ না হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলে আমি। আর জুমায় আসবো, একটু আগে ভাগে আসবো নাকি পরে পরে? আগামী জুমা থেকে জুমার নামাজের আগে সবাই আসবো। কারা কারা আসবো একটু হাত তুলে দেখাই। কোন আজান? এই যে একটু পরে আজান দিবে এইটা নাকি প্রথমটা? প্রথমটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।